ভাই কার কপালে কি আছে এটা কেউ বলতে পারবে না, কেউ জানতেও পারবে না। কার কখন বিপদ কোন দিক দিয়ে আসবে এবং কার উসিলায় কে ভালো থাকবে সেটা আল্লাহ পাকেই ভালো জানেন। তো আজকে আপনাদেরকে এমন এক ভাইয়ের সাথে আমি সাক্ষাৎকার করে দিব যে ভাইয়ের আমি কয়েকটি কাজ করে দিয়েছি, আল্লাহর রহমতে কয়েকটি কাজেই ফলাফল পেয়েছেন। এবং তিনি তার চেহারা দেখে হয়তো আপনারা মনে করবেন যে তার কিছুই নেই, হয়তো সে ফুটপাতের কোনো মানুষ বা বস্তির কোনো মানুষ। আসলে সে ফুটপাতেরও কোনো মানুষ নেই, বস্তিরও কোনো মানুষ না। সে ঢাকা শহরের 3-4টা বাড়ির মালিক। এর মধ্যে 2টা বাড়ি ওর আন্ডারে আছে, আর একটা বাড়ি হলো গাজীপুরে আছে। 3 জায়গায় জায়গা আছে। তো আসলে সে অনেক দিক থেকে ধরতে গেলে সে কোটিপতি, কিন্তু তার এমন একটা পরিবেশ ছিল, তার মা তার সঙ্গে খারাপ ব্যবহার করছে, তার ভাইয়ের খারাপ ব্যবহার করছে, এবং কি যারা চাচা বাবা ছিল তারাও খারাপ ব্যবহার করছে। হ্যাঁ, অনেক সমস্যার মধ্যে ছিল। তার যে বাড়ি, সেই বাড়িতে সে থাকতে পারতো না। সে কোনো মতনেই বাড়িতে থাকতে পারতো না, সবসময় ফেরারি হয়ে ঘোরাফেরা করতো। এবং তার যে বিবাহ করছিল যে চাচাতো বোনকে, সেই চাচাতো বোনটা তার যে চাচি, সেই চাচিটাও সিস্টেম করে তার কাছ থেকে সরাই নিয়ে গেছে। কিন্তু এখানে সে অনেক ক্ষতিগ্রস্ত, শুধু তাই না, সে আর্থিক দিক দিয়ে অনেক ক্ষতিগ্রস্ত ছিল। কিন্তু আল্লাহর রহমতে সে কেমনে কেমনে আমার ঠিকানা পাইছে এবং আমার ঠিকানায় আমার কাছে আসছে, স্বরপূর্ণ হয়েছেন। এবং স্বরপূর্ণ হওয়ার পরে আমি তার এই বিষয়গুলো দেখছি, দেখার পরে আমি জানতে পারছি তার উপরে অনেক কুফুরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, এগুলো বিভিন্ন রকমের কাজ করে ছাড়ে দিছে। সে যেন বাড়ি ঘরে না টিকতে পারে, তার বিবাহ শাদী যেন না হয়, এবং কি বিবাহ পর্যন্ত বন্ধ করে রাখছে। তাকে অসুস্থও করে দিছিল, সে কোনো মতনই শান্তি পাচ্ছিল না, পাগলের মতন হয়ে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু আমার কাছে এসে সে আল্লাহর রহমতে, আমি ওই যে শুরু থেকেই বলছি কার উসিলায় কে ভালো থাকবে, আর মানুষকে চিনা দেখেই চিনা যায় না সে কোন লেভেলের মানুষ। তো আসলে সেই মানুষটি আসলে তার ব্যবসা বাণিজ্য সবই ছিল, কিন্তু তাকে সিস্টেম করে ধ্বংস করে দিছে। কিন্তু তার জায়গা জমি এখনও বহাল, বাড়িঘরও আছে ঢাকায়। তো তার বিবাহ এখনও পর্যন্ত বন্ধ। এখন আমার কাছে উনি স্বরপূর্ণ হয়েছেন, আমার কাছ থেকে অনেক কাজের উপকার পেয়েছেন, এবং বর্তমানে সে ভালো আছে আগের চাইতে, আল্লাহর রহমতে। এই জন্য তিনি আবার আমার কাছে আসছেন, স্বরপূর্ণ হয়েছেন তার বিবাহ ঠিক করে দেওয়ার জন্য, এবং বিবাহের কাজগুলো যাতে আটকে যায় সেই ব্যাপারে কাজ করার জন্য। তো আশা করি এটাও হয়ে যাবে। আপনারা শুনে নেন তার মুখ থেকে সে কী কী কাজে আমার কাছ থেকে উপকৃত হয়েছেন। তিনি হলেন ঢাকার কোন জায়গার আমি আপনাকে ঠিকানা দিচ্ছি না, কেননা সে হলো ঢাকাইয়া মানুষ। তাকে ঠিকানা দিতে গেলে তার বিবাহ শাদীর দরকার আছে, এই জন্য আমি ঠিকানাটা আপনাদের মাঝে দিচ্ছি না। এখন আপনি আমার একটা কথা বলবেন। কথাটা হলো এই যে আপনি আমাকে দিয়ে এতদিন কাজ করাইছেন, কী কী উপকার পাইছেন? উপকার পাইছি, বাড়ির উপকার মানে মূলটাই পাইছি, যেটা বাসায় ঘুমাইতাম। বাসায় অশান্তি ছিল, মানে অনেক রকমের অশান্তি ছিল, সেগুলো সমস্যা সমাধান ওইটাই সমাধান হয়েছে মূলটা। মানে যেটা লয়ে আমি সবচেয়ে দুশ্চিন্তা ছিলাম, বাসা 2 মিনিটও মনে করেন থাকতে পারতাম না। এই 2 মিনিটও থাকতে পারতাম না, ঘুমাইতাম। তারপর আর্থিক দিক দিয়ে অনেক ক্ষয়ক্ষতি ছিল। আর্থিক দিক দিয়ে ক্ষয়ক্ষতি মানে বিশাল ক্ষতি আছে, বিশাল ক্ষতি। মনে করেন আমার চলতেই কষ্ট হয়েছে এই কদিন। এইটা খালি আপনার কাছে না, আমি আরো অনেকের কাছে গেছি, এই উপকারটা আমার দেওয়ার সুবিধা হয়েছে। শুনেন, কার উসিলায় কে ভালো হবে এটা আল্লাহ পাকের ভালো। আমি অনেকের তুই গেছি, এইদিকে আমি ফিরি নিতেও গেছি, এই যে মেয়ের কাজ কত আছে আপনারও ফোন দেওয়ার আগে তা। আচ্ছা, এটা অনেকে বিলাই চিমটি নামে চিনে, অনেকে আলকুশি নামে চিনে, অনেকে আলকুশি। হ্যাঁ, এগুলো আসলে খুবই সিরিয়াস। এই যে এটাকে শয়তানের গাছও বলে অনেকে। হ্যাঁ হ্যাঁ, এই দেন এটি সবই এই গাছ, যেটা সাজ দিবার লিখছিলেন এই সবই এই গাছ, সব আলকুশি। এটি কিন্তু বাণিজ্যিক বর্তমানে চাষ হয়। অর্ডার পাইলে তো বস্তাটা বইরে আনতে লেগে দিতাম খাইতে পিঠে ফোন দেওয়ার আগে তা। আচ্ছা, এটা অনেকে বিলাই চিমটি নামে চিনে, অনেকে আলকুশি নামে চিনে, অনেকে আলকুশি। হ্যাঁ, এগুলো আসলে খুবই সিরিয়াস। এই যে এটাকে শয়তানের গাছও বলে অনেকে। হ্যাঁ হ্যাঁ, এই দেন এটি সবই এই গাছ, যেটা সাজ দিবার লিখছিলেন এই সবই এই গাছ, সব আলকুশি। এটি কিন্তু বাণিজ্যিক বর্তমানে চাষ হয়। অর্ডার পাইলে তো বস্তাটা বইরে আনতে লেগে দিতাম খাইতে পিঠে। তো যাই হোক বন্ধুরা, আপনারা ওনার মুখ থেকে বিস্তারিত শুনলেন, কারণ উনি সাক্ষাৎকার দিতে চায়নি, তারপরেও আমি সাক্ষাৎকারটা নিয়েছি, কারণ ওনার মান সম্মানের ব্যাপার আছে, এই জন্য উনি সাক্ষাৎকার দিতে চায়নি। আর এই জন্য আমি ওনার মুখের ফ্রেশটা বেশি একটা বুঝতে দেয়নি।
কারণ আপনারা নিজের মুখেই শুনলেন, কাজে অনলাইন থেকে যেখানে কাজ করাবেন, যেভাবে কাজ করাবেন, অবশ্যই বিস্তারিত জেনে তারপরে কাজ করাবেন। শুধু শুধু যেখানে সেখানে ভালো ভালো কথা শুনে আপনি ভালো ভালো কথা শুনলেন আর চাপাবাজ মারলো, সেখানে যা আপনি কাজ করাবেন তারপরে কিন্তু পুরোপুরি ধরা হবেন। কাজেই আপনারা যেখানে কাজ করান সাবধানতার সাথে করাবেন এবং চিন্তা ভাবনা করে কাজ করাবেন। আমি যেইভাবে আপনাদের সাক্ষাৎকার দিছি, তো কেউ এইভাবে ইউটিউবে এরকম সাক্ষাৎকার যে কাজগুলো তার হয়েছে এরকম প্রমাণ, আমার এরকম কিন্তু অনেক প্রমাণ আছে। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।